প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। এটিপি স্কুলে পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব ভেক্টর নিয়ে। ভেক্টরের যে মূল বেসিক গুলো আছে, অর্থাৎ যে বিষয়গুলো না জানলে নয়, সেগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো ভেক্টর সম্পর্কে আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে যে রাশি কি বা রাশি কাকে বলে। তাহলে দেখো, যে ভৌত জগৎ বা বাস্তব জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে বলি আমরা রাশি। অর্থাৎ যে সকল বস্তু, অর্থাৎ কোন একটা দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্য, বস্তুর ভর ইত্যাদি পরিমাপ করাকে রাশি বলে। তো এই পরিমাপের ক্ষেত্রে পরিমাপ করতে গিয়ে কোনো বস্তু পরিমাপ করতে গেলে আমাদের দিক নির্দেশ প্রয়োজন হয়, অর্থাৎ নির্দিষ্ট দিক থাকে কোন রাশি, আবার কোন রাশির ক্ষেত্রে নির্দিষ্ট দিক থাকে না। তো এই দিক থাকা এবং না থাকার উপর ভিত্তি করে রাশিকে দুই ভাগে ভাগ করা যায়। দেখো, যে রাশিকে প্রথমে আমরা কি করতে পারি, দুই ভাগে ভাগ করতে পারি। রাশি স্কেলার রাশি, ভেক্টর রাশি। তাহলে দেখো, ভেক্টর রাশি, তাহলে দিক নির্দেশের উপর ভিত্তি করে রাশিকে আমরা কয় ভাগে ভাগ করলাম? দুই ভাগে। তো দুই ভাগের মধ্যে একটা হচ্ছে কি স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। স্কেলার রাশি কি? যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাহলে এই রাশির কি নেই? দিক নেই। তাহলে যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য দিক নির্দেশের প্রয়োজন হয় না, অর্থাৎ শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, তাকে বলা হয় স্কেলার রাশি। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, কাজ ইত্যাদি। তো এই যে রাশিগুলো আছে, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, কাজ ইত্যাদি নির্ণয় করতে গেলে আমাদের কি দিক নির্দেশের প্রয়োজন হয় না, শুধু মান হলে চলে। যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য কত? 5 মিটার, সেক্ষেত্রে দিকের প্রয়োজন নেই, সুতরাং এটি একটি স্কেলার রাশি। কোন বস্তুর ভর কত? যে 1 কেজি, তাহলে কি এটা দিক আছে? দিক নেই, সুতরাং বস্তুটি কি স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কি? যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন, তাকে বলা হয় স্কেলার ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি কি? বেগ, সরণ, বেগ, ত্বরণ, বল, ওজন ইত্যাদি হচ্ছে কি ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক লাগবে। যেমন সরণ, তুমি এখান থেকে সরে যাও, 5 মিটার সরে যাও, কোন দিকে সরে যাবে? কোন নির্দিষ্ট দিকে 5 মিটার, তাহলে ভেক্টর রাশি। বেগ, তুমি 50 মিটার কে পার সেকেন্ড বেগে চলতেছো, তাহলে 50 মিটার পার সেকেন্ড বেগে যেহেতু চলতেছো, তাহলে নির্দিষ্ট দিকে চলতেছো, সুতরাং এটা একটি ভেক্টর রাশি। ত্বরণ, বেগ বৃদ্ধি পাচ্ছে, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলি, তাহলে কোন নির্দিষ্ট দিকেই তো বেগ বৃদ্ধি পাচ্ছে, সুতরাং এটা একটা ভেক্টর রাশি। বল, কোন নির্দিষ্ট দিকে বস্তুর কি বল প্রয়োগ করতে হবে। তারপর দেখো ওজন, ওজনের কি দিক আছে, কারণ কি ওজন সমান কি ভর এবং সরণের গুণফল, আমরা কি বলি ওজন, বা ভর এবং অভিকর্ষ ত্বরণের গুণফলকে কি ওজন বলি। তাহলে অভিকর্ষ ত্বরণ কি দিক আছে ভেক্টর রাশি, সুতরাং কি একটি ভেক্টর রাশি। আবার দেখো, যে দুইটি ভেক্টর রাশিকে যদি আমরা গুণ করি তাহলে একটি স্কেলার রাশি পাই। আবার কি দুটি স্কেলার রাশিকে গুণ করলে আমরা একটা স্কেলার রাশি পাই। আবার একটি ভেক্টর এবং একটি স্কেলারকে গুণ করলে একটি ভেক্টর রাশি পাই। বুঝতে পেরেছ? এখন দেখো, যে ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য আমরা বিভিন্ন ভাবে প্রকাশ করে থাকি। দেখো, ভেক্টর রাশি প্রকাশ যেমন ধরো একটি ভেক্টর রাশি, তো এই এ ভেক্টরকে প্রকাশ করার জন্য আমরা উপরে তীর চিহ্ন অথবা উপরে অর্ধেকটা তীর চিহ্ন থাকবে, একমুখী এরকম থাকে অনেক সময়, বা উপরে বার চিহ্ন
অথবা নিচে ভাগ চিহ্ন অথবা কি টাইপ করে লিখলে মোটা করে বোল্ড অক্ষরে লিখলে এই পাঁচটার যে কোনো একটা থাকলে আমরা বুঝবো কি ভেক্টর রাশি। এখানে আমি এ দিয়ে চিহ্নিত করেছি, তোমরা বি সি ডি যা ইচ্ছা তা এক্স ওয়াই জেড যা ইচ্ছা তা দিতে পারো। অর্থাৎ যদি উপরে এরকম চিহ্ন অথবা নিচে এরকম চিহ্ন থাকে অথবা বোল্ড থাকে তাহলে বুঝবে এটা তোমরা ভেক্টর রাশি। বুঝতে পেরেছো? তাহলে ভেক্টর রাশিকে আমরা এভাবে প্রকাশ করব। এখন আমরা কতিপয় ভেক্টর রাশি বা বিভিন্ন প্রকার ভেক্টর রাশি সম্পর্কে জানবো। যেমন স্বাধীন ভেক্টর, কয়েকটা ভেক্টর রাশি আছে, আগে আমরা এগুলো জেনে নিই কি কি। যেমন স্বাধীন ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর, সদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর, সমান ভেক্টর, ঋণাত্মক ভেক্টর, সমরেখ ভেক্টর, সমতুল্য ভেক্টর, সঠিক ভেক্টর, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর, বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর। তো এই 14টি ভেক্টর সম্পর্কে আমরা জানবো। এখন দেখো স্বাধীন ভেক্টর কি, যে স্বাধীন মানে কি, যা মুক্ত, তার মানে যে ভেক্টরের পাদবিন্দু কোথায় হবে, স্বাধীন ভেক্টর। দেখো যে ভেক্টর পাদবিন্দু, একটা ভেক্টর দুইটা বিন্দু থাকে, এটাকে বলি আমরা শুরুর যে বিন্দুটা আছে এটাকে বলি পাদবিন্দু, আর এটা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে যে ভেক্টরের পাদবিন্দু কোথায় হবে সেটা যদি নির্দিষ্ট করা না থাকে তাহলে সেটাকে বলি আমরা স্বাধীন ভেক্টর। যেমন এইটা এ ভেক্টর, এ ভেক্টরের পাদবিন্দু এখানে, বি একটি ভেক্টর যার পাদবিন্দু এখানে আছে। তাহলে দুইটা ভেক্টরের পাদবিন্দু কোথায় হবে সেটা যদি নির্দিষ্ট করা না থাকে তাহলে সেটাকে বলবো আমরা স্বাধীন ভেক্টর। আর যদি নির্দিষ্ট করা থাকে যে দুইটা পাদবিন্দু কি একই সরলরেখা বরাবর একই বিন্দু থেকে অর্থাৎ একই অবস্থান থেকে শুরু হতে হবে তাহলে সেটাকে বলবো আমরা সীমাবদ্ধ ভেক্টর। তাহলে দুটি একই জাতীয় ভেক্টর যদি একই বিন্দু থেকে শুরু হয় বা একই পাদবিন্দু কোথায় হবে সেটা নির্দিষ্ট করা থাকে তাহলে সেটাকে বলবো আমরা সীমাবদ্ধ ভেক্টর। আর যদি নির্দিষ্ট করা না থাকে, স্বাধীন মতো ইচ্ছা মতো বসাতে পারো, তাহলে সেটাকে বলবো আমরা স্বাধীন ভেক্টর। এখন দেখো যে সদৃশ ভেক্টর কাকে বলে। সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর হচ্ছে দুইটা ভেক্টরকে যদি দেখতে একই রকম মনে হয়, হ্যাঁ একই জাতীয় দুইটা ভেক্টর যদি দেখতে একই অর্থাৎ তাদের দিক যদি একই দিকে থাকে তাহলে তাদের বলবো আমরা কি সদৃশ ভেক্টর। দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল থাকে তাহলে তাদের বলবো আমরা সদৃশ ভেক্টর। এই দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়াশীল তাহলে কি দেখতে একই রকম প্রায়, এই জন্য এই দুটাকে বলবো আমরা কি সদৃশ, মানে একই রকম দেখতে ভেক্টর। আর যদি দুইটা কি একই রকম না থাকে, দুইটার দিক বিপরীত হয়, তখন এই দুটাকে বলবো আমরা বিসদৃশ ভেক্টর, অর্থাৎ কি দেখতে একই রকম নয়। আবার দেখো সমান ভেক্টর কি। সমান ভেক্টর হচ্ছে সমান ভেক্টর। সমান ভেক্টর কি, যে দুইটা ভেক্টরের মান এবং দিক যদি একই হয়, যে একই বিন্দু থেকে শুরু হয়ে একই বিন্দুতে গিয়ে শেষ হয়েছে এবং দিক একই, তখন এই দুটাকে বলবো আমরা এ এবং বি, এ ভেক্টর ইকুয়ালস বি ভেক্টর, অর্থাৎ ভেক্টর দুইটা সমান, সমান মানের ভেক্টর। আবার যদি এমন হয় যে সমান মানের দুইটা ভেক্টরের দিক পরস্পর বিপরীত হয়, যে এটা প্রথম ভেক্টরটা কি ডান দিকে, বিপরীত ভেক্টরটার তীর চিহ্ন বাম দিকে, তখন এই দুটাকে বলবো আমরা কি বিপরীত ভেক্টর, সরি ঋণাত্মক ভেক্টর। তো ঋণাত্মক ভেক্টরটা কি, দুইটা ভেক্টর সমান হবে কিন্তু একটা বিপরীত দিকে হবে, সুতরাং এই বিপরীত দিকেটা আগে আমরা কি করব ঋণাত্মক চিহ্ন দিয়ে প্রকাশ করব যে এটা বিপরীতে অবস্থান করতেছে। সুতরাং এই দুটাকে বিপরীত ভেক্টর বা কি ঋণাত্মক ভেক্টর বলি আমরা যেটাকে। এ এবং বি পরস্পর ঋণাত্মক ভেক্টর। বুঝতে পেরেছ? এখন দেখব সমরেখ ভেক্টর কি। সমরেখ তার মানে কি একই রেখার উপর অবস্থিত, তাহলে সম ভেক্টর।
দুটি ভেক্টর যদি একই সরলরেখা বরাবর অবস্থিত একই সরলরেখার উপর অবস্থিত, তাহলে এ বি সি তিনটি ভেক্টর আছে এখানে। তিনটি ভেক্টর দেখো যে এ বি একই সরলরেখা বরাবর অবস্থিত অথবা এ সি পরস্পর সমান্তরালে অবস্থিত। তাই যদি দুইটা ভেক্টর পরস্পর একই সরলরেখা বরাবর বা পরস্পর সমান্তরালে অবস্থান করে তখন তাদেরকে বলি আমরা সমরেখা ভেক্টর। বুঝতে পেরেছো? যদি একই সরলরেখা বরাবর অথবা সমান্তরালে অবস্থান করে তাদের বলবো আমরা সমরেখা ভেক্টর। আবার দেখো সমতলীয় ভেক্টর, সমতলীয় ভেক্টর তল বলতে বুঝি আমরা পৃষ্ঠ। তাহলে কোনো পৃষ্ঠের উপর বা কোনো তলের উপর যদি একাধিক ভেক্টর অবস্থান করে তখন তাদের বলি আমরা সমতলীয় ভেক্টর। তাহলে এ বি সি যদি এই পৃষ্ঠটার উপর বা এই তলের উপর অবস্থান করে তাহলে এ বি সি হবে পরস্পর সমতলীয় ভেক্টর, অর্থাৎ একই তলের উপর অবস্থান করলে তারা পরস্পর সমতলীয় ভেক্টর হবে। সঠিক ভেক্টর কি? এটা হচ্ছে সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর কি? যে ভেক্টরের মান শূন্য নয়, তাহলে মান শূন্য যদি না হয় তাহলে সেটা সঠিক ভেক্টর, অর্থাৎ যে ভেক্টরের অস্তিত্ব আছে সেটাই সঠিক ভেক্টর। আর যদি অস্তিত্ব না থাকে তাহলে আমরা সেটাকে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলি। শূন্য বা নাল ভেক্টর। তাহলে যে ভেক্টরের মান শূন্য তাকে বলা হয় শূন্য ভেক্টর বা নাল ভেক্টর, অর্থাৎ এটার কোনো অস্তিত্ব নেই। এখন আমরা দেখব একক ভেক্টর কাকে বলে। একক ভেক্টর কি? যে ভেক্টরের মান এক একক তাকে বলা হয় একক ভেক্টর। দেখো যে এইটা একটা ভেক্টর, একটা ভেক্টর, এটাকে যদি আমরা 1 2 3 4 চারটা ভাগে ভাগ করেছি, তাহলে এখানে এটা একটা এ ভেক্টর ছিল, এই এ ভেক্টরটাকে আমরা কি করেছি চারটা ভাগে ভাগ করেছি। তাহলে এটা একক ভেক্টর হবে এক এক। একক ভেক্টরকে আমরা এই ক্যাপ চিহ্ন দ্বারা প্রকাশ করি, টুপি। তাহলে এক ক্যাপ সমান হবে যে ভেক্টরে একক ভেক্টর নির্ণয় করব ওই ভেক্টরটাকে তার মান দ্বারা, মান মানে কি শুধু এ, হ্যাঁ চারটা ভাগে ভাগ করেছি তার মানে কি 4 দ্বারা, এই ভেক্টরের মান কত 4, তাহলে চারটা ভাগে ভাগ করেছি। তাহলে এই এ ভেক্টরকে যদি এ ভেক্টরের মান দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো কি একক ভেক্টর। তাহলে একক ভেক্টর এক ইকুয়াল টু এ ভেক্টর বাই ওইটা ওই ভেক্টরের মান। কোন ভেক্টরের মান নির্ণয় করতে গেলে এই ভেক্টরটাকে আমরা মডুলাস করলে হবে, মডুলাস করলে এর মান বের হয়ে আসবে। তাহলে এ ভেক্টর মডুলাস করলে এর মান বের হয়ে আসবে, আর এই মান দ্বারা যদি আমরা ওই ভেক্টরটাকে ভাগ করি তাহলে পাবো কি আমরা এ ভেক্টরের একক ভেক্টর। একক ভেক্টরকে এক এর দ্বারা প্রকাশ করব। বুঝতে পেরেছো? এখন আমরা আলোচনা করব অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরটা গুরুত্বপূর্ণ। দেখো অবস্থান ভেক্টর কি? যে প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে কোন বস্তুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে বলি অবস্থান ভেক্টর। তাহলে এইটা একটা প্রসঙ্গ কাঠামো, দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা দ্বিমাত্রিক একটা কাঠামো আঁকলাম, এই কাঠামোতে এইখানে পি একটি বিন্দু, এই পি বিন্দুতে কোন বস্তুর অবস্থান নির্ণয় করতে হবে। তাহলে পি বিন্দুর অবস্থান নির্ণয় করতে আমরা যে ভেক্টর ব্যবহার করি সেটাকে বলি অবস্থান ভেক্টর। তাহলে এটা ও বিন্দু, ওইটা পি বিন্দু। তাহলে ও এবং পি যদি যোগ করি তাহলে ও পি হবে কি এই কাঠামোর, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, এই কাঠামোর সাপেক্ষে অবস্থান ভেক্টর ওপি। ওপি সমান আর, অবস্থান ভেক্টরকে সবসময় আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই অবস্থান ভেক্টরের মান হবে কি যে এক্স অক্ষ থেকে দূরত্ব এবং ওয়াই অক্ষ থেকে দূরত্বের সমষ্টি। এখন দেখো অবস্থান ভেক্টর r √x² + y²। তো অবস্থান ভেক্টরের মান নির্ণয় করতে গেলে আমরা কি করব r √x² + y²। তো x অক্ষ থেকে দূরত্ব এবং y অক্ষ থেকে দূরত্ব দিয়ে আমরা কি করি পি বিন্দুর অবস্থান নির্ণয় করি। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো অবস্থান ভেক্টরের পর হচ্ছে সরণ ভেক্টর।
সরণ ভেক্টরটা অবস্থান ভেক্টর থেকে নির্ণয় করব। দেখো সরণ ভেক্টরের ক্ষেত্রে এই যে পি বিন্দুটা ছিল, পি বিন্দুটা হচ্ছে কোনো একটা বস্তুর আদি অবস্থান। তাহলে পি বিন্দু যদি আদি অবস্থান হয়, পি বিন্দু থেকে কিছু সময় পর যদি সরে কিউ বিন্দুতে চলে যায়, তাহলে দেখো এটার অবস্থান ভেক্টর যদি আমরা r1 ধরি, এটার অবস্থান ভেক্টর কত r2 হবে। ও পি অবস্থান ভেক্টর কত r1, ও কিউ এর জন্য অবস্থান ভেক্টর r2। তাহলে সরণ ভেক্টর হবে কতটুকু, এই পি থেকে কিউ পর্যন্ত, অর্থাৎ ডেল r পরিমাণ। তাহলে সরণ ভেক্টর নির্ণয়ের জন্য সরণ ভেক্টর সমান কি হবে, ডেল r সমান r2 মাইনাস r1, সবগুলোর উপরে ভেক্টর চিহ্ন দিতে হবে, অবস্থান ভেক্টর একটি ভেক্টর রাশি। সুতরাং তাহলে আবার দেখো যে প্রসম কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, মূল বিন্দুর সাপেক্ষে কোন বস্তুর যদি সরণ ঘটে, তাহলে এই সরণটাকে যেটুকু সরণ করবে সেটুকু বলা হয় কি সরণ ভেক্টর। তাহলে আমরা ও বিন্দু থেকে একটা বস্তুর অবস্থান ভেক্টর কি পি বিন্দুতে আছে, পি থেকে বস্তুটা যদি ডেল r পরিমাণ সরে কিউ বিন্দুতে চলে যায়, তাহলে বস্তুর সরণ ভেক্টর হবে কি ডেল r সমান কি r2 মাইনাস r1। r2 কত ও কিউ এবং r1 হচ্ছে ও পি। তাহলে ডেল r = r2 মাইনাস r1 হচ্ছে কি সরণ ভেক্টর। এখন হচ্ছে বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর কি, যে ইনভার্স কোন ভেক্টরকে যদি আমরা ইনভার্স করি বা কোন একক ভেক্টরকে যদি আমরা উল্টিয়ে দিই, তাহলে বিপরীত। যেমন ধরো কোন একটা ভেক্টর এ ভেক্টর হচ্ছে 2i, এ ভেক্টর মান হচ্ছে 2i। তাহলে এ ভেক্টরের বিপরীত ভেক্টর যদি বি ভেক্টর নির্ণয় করি, তাহলে এটার বিপরীত হবে কি মানটা উল্টিয়ে দিব, অর্থাৎ হাফ। 2 কে উল্টিয়ে দিলে কি হয়, অর্থাৎ বিপরীত করলে হয় হাফ। তাহলে এ এর বিপরীত ভেক্টর হচ্ছে বি। তাহলে এ এর বিপরীত ভেক্টর যদি বি হয়, তাহলে বি মান হবে, দুটাকে আমরা কি করব বিপরীত করে দিব, অর্থাৎ কি উল্টিয়ে দিব। তাহলে হাফ আই হচ্ছে এর বিপরীত ভেক্টর। এটাকে ব্যতিহার ভেক্টর বলা হয়ে থাকে। বিপরীত ভেক্টরের অপর নাম হচ্ছে ব্যতিহার ভেক্টর। আশা করি আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই ফলপ্রসূ হবে, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। যদি তোমাদের কোনো কমেন্ট থাকে বা জিজ্ঞাসা থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমাদের ক্লাস লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।